হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাংলা ডিফেন্স একাডেমি। আমি ঐশ্বর্য বিশ্বাস। আজ আমরা আলোচনা করব ভারতীয় সংবিধান থেকে। তো ভারতীয় সংবিধানের আজকে আমাদের আলোচ্য বিষয় বা আলোচ্য চ্যাপ্টার বলতে পারো যে তপশিলি বা শিডিউল সম্পর্কে। তো শিডিউল সম্পর্কে কিন্তু আজকে আমরা একটা প্র্যাকটিস ক্লাস করতে চলেছি। আমরা দেখব যে ডাব্লিউপি তে শিডিউল থেকে কি রকম টাইপের প্রশ্ন এসেছে। ঠিক আছে, আজকে কোনো রকম ডেসক্রিপটিভ আমরা আলোচনা করব না, জাস্ট 20টা প্রশ্ন আমরা আলোচনা করব যেগুলো কিনা এই শিডিউল বা তপশিলি থেকে এসেছে। ডাব্লিউপি, কেপি, তারপর ডাব্লিউপি এসআই, কেপি এসআই, এই সমস্ত পরীক্ষাগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ এই 20টি প্রশ্ন যেগুলো কিনা এই তপশিলি থেকে এসে থাকে। ঠিক আছে, আশা করা যায় তোমরা ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবে। এটা কিন্তু আমাদের 6ষ্ঠ নম্বর ক্লাস। ঠিক আছে, এর আগে অলরেডি আরো 5টা ক্লাস হয়ে গেছে পলিটি ডাব্লিউপি কে ফোকাস করে। ঠিক আছে, তো চলো আমরা একবার রুটিনটা দেখে নিই। তো রুটিন অনুযায়ী আজ আমাদের শুক্রবার, তাই তো? তো শুক্রবারে আমাদের কিন্তু ক্লাস থাকে শুক্রবার সকাল 9টা, মানেই পলিটি ক্লাস। তো আজ একটু দেরি হয়ে গেছে, এখন সকাল 9টা বেশ অনেকটাই বেশি বেজে গেছে। তো ঠিক আছে, তো পলিটি ক্লাস এই মুহূর্তে আমরা করছি। আর আমার কিন্তু ক্লাস থাকে বৃহস্পতিবার সকাল 9টায় অর্থনীতি ক্লাস থাকে। এমনি বাকি স্যারদের ক্লাস তোমরা দেখতেই পাচ্ছ। রবিবার দিন সকাল সন্ধ্যে 7টায় রিজনিং রয়েছে, সোমবার দিন সন্ধ্যে 7টায় ইংরেজি রয়েছে, মঙ্গলবার দিন সকালে অঙ্ক, আবার সন্ধ্যায় ভূগোল রয়েছে, বুধবার দিন সকালে ক্লাস নেই, বুধবার দিন সন্ধ্যা 7টায় অঙ্ক রয়েছে, এরপরে বৃহস্পতিবার দিন অর্থনীতি আর রাতে ইংরেজি রয়েছে, শুক্রবার দিন পলিটি হচ্ছে, রাতে আজকে ক্লাস নেই, আর শনিবার দিন ইতিহাস রয়েছে সকালে, আর সন্ধ্যায় অঙ্ক রয়েছে। এই তোমাদের ক্লাস রুটিন। এখনো যারা তোমরা ক্লাস রুটিন অনুযায়ী ক্লাসগুলো করছো না, অবশ্যই ক্লাস রুটিন অনুযায়ী কিন্তু ক্লাসগুলো করতে শুরু করো, কারণ তোমাদের হাতে খুব একটা বেশি সময় কিন্তু আর নেই। তো চলো প্রথম প্রশ্ন দেখে নিই শিডিউল থেকে। নিম্নে কোনটি ভারতীয় সংবিধানের 8ম তপশিলের ভাষা নয়? ভাষা নয় জানতে চাওয়া হয়েছে। সংস্কৃত, ইংরেজি, তেলুগু নাকি তামিল? তাহলে এই 4টা ভাষার মধ্যে কোনটি 8ম তপশিলের ভাষা নয়? আমরা জানি 8ম তপশিলের মোট 22টি ভাষা বর্তমান। এই 22টি ভাষার মধ্যে কোনটি নয়? তাহলে এটা ক্ষেত্রে কিন্তু অ্যানসার হয়ে যাবে অপশন ডি, ইংরেজি। ইংরেজি কিন্তু 8ম তপশিলের একটি ভাষা কিন্তু নয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো। কোন তপশিলে রাষ্ট্রপতি এবং রাজ্যগুলির রাজ্যপালদের ভাতা এবং সুযোগ সুবিধা সম্পর্কিত বিধান রয়েছে? এখানে বলা রয়েছে দেখো, রাষ্ট্রপতি তৎসংক্রামে রাজ্যগুলির রাজ্যপাল যারা রয়েছে, রাষ্ট্রপতি, রাজ্যপাল, তাদের ভাতা এবং সুযোগ সুবিধা এগুলো সম্পর্কিত বিধান রয়েছে। এটা কোথায় বলা রয়েছে বা কত নম্বর তপশিলে বলা রয়েছে? প্রথম, দ্বিতীয়, তৃতীয় নাকি চতুর্থ তপশিল? এটা কিন্তু বলা রয়েছে অপশন বি, দ্বিতীয় তপশিল। দ্বিতীয় তপশিলে রাষ্ট্রপতি এবং তার সঙ্গে রাজ্যপালদের, যে বিভিন্ন রাজ্যের রাজ্যপালরা রয়েছে, তাদের যে ভাতা এবং তাদের যে সুযোগ সুবিধা সম্পর্কিত বিধান কিন্তু এই দ্বিতীয় তপশিলে উল্লেখ করা রয়েছে। যেহেতু প্র্যাকটিস ক্লাস খুবই শর্ট একটা ক্লাস হবে, ঠিক আছে, আর খুব তাড়াতাড়ি ক্লাসটা আমরা শেষ করি প্র্যাকটিস ক্লাসগুলো। 3 নম্বর প্রশ্ন দেখো, ভারতের সংবিধানের 8ম তপশিলে প্রাথমিকভাবে কতগুলি ভাষা অন্তর্ভুক্ত ছিল? 8ম তপশিলে প্রাথমিকভাবে 10টি, 15টি, 12টি নাকি 14টি? সংবিধান শুরুর সময় যদি থাকে তখন সেটা কি লেখা থাকবে? এই প্রাথমিকভাবে, যখন সংবিধান শুরু হয়েছিল সেই সময়টার কথা এখানে বলা হয়েছে। ঠিক আছে, প্রাথমিকভাবে কতগুলি ভাষা অন্তর্ভুক্ত ছিল? এর অ্যানসার হয়ে যাবে অপশন ডি, 14টি। তবে বর্তমানে সেটা বেড়ে দাঁড়িয়েছে 22টিতে। ঠিক আছে, নেক্সট দেখো, ভারতের সংবিধানের 11তম তপশিলে কতগুলি বিষয় রয়েছে? 11তম তপশিলের বিষয় কতগুলো? 22টি, 24টি, 29টি নাকি 32টি? 11তম তপশিলের বিষয় জানতে চাওয়া হয়েছে। তো 11তম তপশিলের কিন্তু বিষয় 29টি রয়েছে, টোটাল 29টি বিষয় রয়েছে। এবার কি কি, যদি তোমরা তপশিলের ডেসক্রিপটিভ ক্লাস চাও অবশ্যই কমেন্ট করো। ঠিক আছে, আমরা অবশ্যই কিন্তু ডেসক্রিপটিভ ক্লাসও নিয়ে আসবো। তো এই মুহূর্তে তোমাদের যে সময় কম, এই মুহূর্তে আর ডেসক্রিপটিভ ক্লাস এনে সময় নষ্ট করছি না, এই জন্য ডাইরেক্ট এমসিকিউ প্র্যাকটিস করাচ্ছি। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানে তপশিলে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে ক্ষমতা বন্টনের বিধান করা হয়েছে? 7ম তপশিল, 5ম তপশিল, 10ম তপশিলে নাকি 6ষ্ঠ তপশিল? তাহলে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে যে ক্ষমতা, কেন্দ্র আর রাজ্যগুলির মধ্যে ক্ষমতার যে বন্টন, সেই বন্টন করা হয়েছে কততম তপশিলের মাধ্যমে? অ্যানসার হয়ে যাবে অপশন এ, 7ম তপশিলের মাধ্যমে কিন্তু কেন্দ্র ও রাজ্যের মধ্যে যে ক্ষমতায়ন অর্থাৎ ক্ষমতার বন্টন এখান থেকে করা হয়েছে। নেক্সট দেখো,
শিক্ষা বিষয়টি সংবিধানের 7ম তফসিলের অধীনে কোন তালিকার আওতায় পড়ে? শিক্ষা। রাজ্য তালিকা, কেন্দ্র তালিকা, যুগ্ম তালিকা, নাকি অপশন ডি উপতালিকা? তাহলে এই শিক্ষা বিষয়টি সংবিধানের 7ম তফসিলের অধীনে কোন তালিকার আওতায় পড়ে? এর অ্যানসার হয়ে যাবে অপশন সি, যুগ্ম তালিকা। কারণ কি রাজ্য তালিকা কেন হবে না? রাজ্য সরকার অবশ্যই শিক্ষা ব্যবস্থাকে চালিয়ে থাকে, যে আমাদের যে রাজ্য সরকারের যে বোর্ডগুলো আছে, যেমন ধরুন ওয়েস্ট বেঙ্গল কি আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, এদেরকে চালিয়ে থাকে কি রাজ্য সরকার। কিন্তু মিড ডে মিল থেকে শুরু করে বিভিন্ন রকম সরকারি সুযোগ সুবিধা কিন্তু কিছু কেন্দ্রীয় সরকারও দিয়ে থাকে। এবার শুধু আমাদের কেন্দ্রীয় তালিকার মধ্যে পড়বে না, শুধু কেন্দ্রীয় সরকারও সাহায্য করে না, এখানে কি হবে? তাহলে যুগ্ম তালিকা হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো, সরকারি অফিসে শপথ গ্রহণ সংক্রান্ত বিষয়াদি। সরকারি অফিসের যে সরকারি যে কর্মকর্তারা রয়েছেন তারা যে শপথ গ্রহণ করবেন, সেই শপথ গ্রহণ সংক্রান্ত বিষয়াদি কততম তফসিলে আলোচনা করা হয়েছে? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, নাকি চতুর্থ? কততম তফসিলে আলোচনা করা হয়েছে? তাহলে এটা অ্যানসার হয়ে যাবে অপশন সি, তৃতীয় তফসিলে কিন্তু সরকারি অফিসে শপথ গ্রহণ সংক্রান্ত বিষয়াদি আলোচনা করা রয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো, 10ম তফসিলটি সংবিধানের কত সালে যুক্ত করা হয়েছে? 10ম তফসিল সংবিধানে কত সালে যুক্ত করা হয়েছে? অপশন 1951 সালে, বি 1956 সালে, সি 1980 সালে, ডি 1985 সালে। তার 10ম তফসিলটি সংবিধানে কত সালে যুক্ত করা হয়? এটা কিন্তু সংবিধানে যুক্ত করা হয় 1985 সালে। ঠিক আছে, সংবিধান শুরুর সময় তাদের 10ম তফসিল ছিল না, 1985 সালে। এবার তোমরা কমেন্ট করে জানাও তো, এই 1985 সালে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই 10ম তফসিলটি সংবিধানে যুক্ত করা হয়েছিল? কততম সংবিধান সংশোধনী? 8 নাম্বার দিয়ে হোমওয়ার্ক লিখে অ্যানসার করবে। ঠিক আছে, এই যে 10ম তফসিলটা যেটা 1985 সালে যুক্ত করা হলো, এটা কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হলো? এটা তোমরা কমেন্ট করে জানাও। নেক্সট প্রশ্ন দেখো, পৌর শাসন ব্যবস্থা ও তার কার্যাবলী কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে তফসিলে যুক্ত করা হয়েছে? পৌর শাসন ব্যবস্থা, কিন্তু পঞ্চায়েত শাসন ব্যবস্থা কথা বলা হয়নি। পৌর শাসন ব্যবস্থা ও তার কার্যাবলী কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে তফসিলে যুক্ত করা হয়েছে? 51তম, 56তম, 65তম, নাকি অপশন ডি 74তম? তাহলে পৌর শাসন ব্যবস্থাটা ভারতীয় সংবিধানে 74তম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছে, যেটা কিনা পৌরসভার গঠন, পৌরসভার নির্বাচন ব্যবস্থা সমস্ত কিছু সম্পর্কে কিন্তু এখানে ডিটেইলসে আলোচনা করা হয়েছে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত? যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত বিষয় কোনটি? অপশন এ তে দেখো রয়েছে কৃষি রয়েছে, বি তে রয়েছে জনস্বাস্থ্য এবং স্বচ্ছতা, সি তে রয়েছে স্থানীয় সরকার, ডি তে রয়েছে বন। তাহলে এই যে 4টা বিষয় নিচে দেওয়া হয়েছে, চারটা এখানে অপশন আছে, এই 4টার মধ্যে কোনটা ঠিক হবে? তোমরা যারা এটা পড়েছো আগে অবশ্যই কমেন্টে জানাতে পারো। তো এর অ্যানসার কিন্তু হয়ে যাবে অপশন ডি, বন। বন কিন্তু যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত, এখানে কেন্দ্রীয় তালিকার মধ্যেও পড়ে, আবার রাজ্য তালিকার মধ্যেও পড়ে। ঠিক আছে, এই জন্য বনটাই হয়ে যাবে এটা সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ভারতের মূল সংবিধানে প্রাথমিকভাবে কতগুলি তফসিল ছিল? তফসিল ছিল মূল সংবিধানে, অর্থাৎ যে সময়টা ভারতীয় সংবিধান তৈরি করা হয়েছিল সেই সময়টা 8টি, 7টি, 6টি, নাকি 10টি? তার অ্যানসার হয়ে যাবে অপশন এ 8টি। অর্থাৎ ভারতীয় সংবিধান শুরুর সময় 1950 সালের 26শে জানুয়ারি, সেই সময়টা কিন্তু ভারতীয় সংবিধানে 8টি তফসিল সেই সময়টা অন্তর্ভুক্ত ছিল। ঠিক আছে, দেখো, পঞ্চায়েত ব্যবস্থা কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়েছে? কিছুক্ষণ আগেই আমরা দেখলাম পৌর শাসন ব্যবস্থা 74তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংবিধানে যুক্ত করা হয়েছে। এবার জানতে চাওয়া হয়েছে পঞ্চায়েত শাসন ব্যবস্থাটা কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়েছে? 51তম, 74তম, 73তম, নাকি অপশন ডি 86তম? তাহলে এই 4টার মধ্যে কোনটি সঠিক উত্তর হয়ে যাবে? অবশ্যই অ্যানসার করো। তাহলে এই পঞ্চায়েত ব্যবস্থাটা কিন্তু ভারতীয় সংবিধান সংশোধনী, এটাও 73তম, জাস্ট পঞ্চায়েতটা আগে হয়েছে আর পৌরসভাটা ঠিক তার পরেরটাতে হয়েছে। তাহলে 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েত ব্যবস্থাটা ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়েছে।
নেক্সট দেখো পঞ্চম তপশিলের বিষয়বস্তু কি? এখানে চারটা বিষয়বস্তু দেওয়া আছে, তার মধ্যে বলতে হবে কোনটা পঞ্চম তপশিলের বিষয়বস্তু। অপশন এতে দেখো রয়েছে তপশিলি জাতি ও তপশিলি উপজাতিভুক্ত এলাকায় প্রশাসনিক বিষয়সমূহ। অপশন বিতে রয়েছে তিনটি তালিকার মধ্যে, যেমন কেন্দ্র, রাজ্য, যুগ্ম তালিকার ক্ষমতা বন্টন করা। অপশন সি দল ত্যাগ বিরোধী আইন পাস করা। অপশন ডি পৌর শাসন ব্যবস্থা ও তার কার্যাবলী। তাহলে পঞ্চম তপশিলের বিষয়বস্তু কোনটা? অ্যানসার হয়ে যাবে অপশন এ, তপশিলি জাতি ও তপশিলি উপজাতিভুক্ত এলাকার প্রশাসনিক বিষয়সমূহ। এবার যে সমস্ত তপশিলি জাতি আছে বা তপশিলি উপজাতি আছে, সেই সমস্ত এলাকার যে প্রশাসনিক তাদের যে রিজার্ভেশন, সেই রিজার্ভেশন সংক্রান্ত বা তাদেরকে সুযোগ সুবিধা প্রদান করার জন্য প্রশাসনিক বিষয়সমূহ যেটা হয় সেটা হলো এই পঞ্চম তপশিলের একটি বিষয়বস্তু। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, জমিদারি প্রথার বিলোপ সাধন সংবিধানের কততম তপশিলে আলোচনা করা রয়েছে? জমিদারি প্রথা। অপশনে সপ্তম তপশিল, বি অষ্টম তপশিল, সি নবম তপশিল, ডি দশম তপশিল। তাহলে জমিদারি প্রথার বিলোপ সাধন সংবিধানের মেইনলি আলোচনা করা রয়েছে নবম তপশিলে। ঠিক আছে, নবম তপশিলে কিন্তু আলোচনা করা রয়েছে। নেক্সট দেখো, ভারতীয় সংবিধানের নবম তপশিলের অধীনে কোন অনুচ্ছেদটি অন্তর্ভুক্ত? অনুচ্ছেদের এক কথা বলা যায় আর্টিকেল। কোন আর্টিকেলটি অন্তর্ভুক্ত? ধারা 31 বি, ধারা 245, ধারা 368 আর অপশন বি তে রয়েছে ধারা 301। তাহলে ভারতীয় সংবিধানের নবম তপশিলের অধীনে কিন্তু দেওয়া রয়েছে অপশনে ধারা 31 বি, এটা কিন্তু আলোচনা করা রয়েছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, বর্তমানে ভারতীয় সংবিধানে কতগুলি তপশিল রয়েছে? বর্তমানে ভারতীয় সংবিধানে কতগুলি তপশিল রয়েছে? এ 8টি তপশিল রয়েছে, বি 10টি তপশিল রয়েছে, সি 12টি তপশিল রয়েছে, ডি 14টি তপশিল রয়েছে। তাহলে বর্তমানে ভারতীয় সংবিধানের তপশিল বা শিডিউলের সংখ্যা কিন্তু বর্তমানে 12টি। সংবিধান শুরুর সময় তাতে কতগুলি ছিল? সংবিধান শুরুর সময় তাতে ছিল 8টি ছিল। আমরা কিছুক্ষণ আগে প্রশ্নের মধ্যে দেখলাম। এবারে 8টা বর্তমান হয়ে গেছে কটা? 12টা তপশিলে পরিণত হয়ে গেছে। নেক্সট দেখো, ভারতের সংবিধানে নবম তপশিলটি কোন সংবিধান সংশোধনী দ্বারা যুক্ত করা হয়েছে? দ্বাদশ সংবিধান সংশোধনী, পঞ্চম সংশোধনী আইন, বা অপশন সি তে রয়েছে প্রথম সংশোধনী আইন, আর ডি তে রয়েছে সপ্তম সংশোধনী আইন। তাহলে ভারতীয় সংবিধানের যে নবম তপশিলি সেটা কিন্তু সংবিধানের অপশন সি প্রথম সংশোধনী আইন দ্বারা কিন্তু যুক্ত করা হয়েছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের নিচের কোন তপশিলে দল ত্যাগ বিরোধী বিধান রয়েছে? দল ত্যাগ বিরোধী বিধান, দল ত্যাগ করা যেতে পারে বা যেতে পারে না, এই যে বিধানগুলো, সেই বিধানগুলো কততম তপশিলে আলোচনা করা রয়েছে? প্রথম তপশিল, দ্বিতীয় তপশিল, তৃতীয় তপশিল, নাকি অপশন ডি দশম তপশিল? তাহলে ভারতের সংবিধানের নিচে কোন তপশিলটা দল ত্যাগ বিরোধী বিধান রয়েছে? এটা কিন্তু দল ত্যাগ বিরোধী বিধান কিন্তু রয়েছে অপশন ডি দশম তপশিল। দশম তপশিল তাহলে দল ত্যাগ বিরোধী বিধানটা ডিটেইলসে আলোচনা করা রয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের অষ্টম তপশিলে কয়টি ভাষাকে তালিকাভুক্ত করা হয়েছে? অষ্টম যে তপশিল, সেই অষ্টম তপশিলে কতগুলি ভাষাকে তালিকাভুক্ত করা হয়েছে এটাই জানতে চাওয়া হয়েছে। অপশন এ তে দেখো 18টি ভাষা রয়েছে, বি তে দেখো 22টি ভাষা রয়েছে, সি তে দেখো রয়েছে 15টি ভাষা, আর ডি তে রয়েছে 14টি ভাষা। তাহলে ভারতীয় সংবিধানের অষ্টম তপশিলে কতগুলি ভাষা তালিকাভুক্ত করা রয়েছে? এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন বি 22টি ভাষা। অর্থাৎ বর্তমানে 22টি ভাষা রয়েছে, কিন্তু সংবিধান শুরুর সময় তাদের কিন্তু 22টি ভাষা ছিল না। আস্তে আস্তে সংবিধান সংশোধনী হয়েছে আর ভাষার সংখ্যা বাড়তে চলেছে। কি ঠিক আছে যে সামনের কয়েক বছরে আরো ভাষার সংখ্যা বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে ভারতীয় সংবিধানের অষ্টম তপশিলে কয়টি ভাষাকে তালিকাভুক্ত করা হয়েছে? এটা কিন্তু অবশ্যই বর্তমান। ঠিক আছে, এটা এখানে বর্তমান লেখা থাকবে। এসএসসি জিডি তে এর আগে যে পরীক্ষাটা হলো 2025 সালে, সেই যে শুরুর দিকে যে পরীক্ষাটা হলো তাতে উল্লেখ করা থাকে, বুঝলে তো? কিরকম, মনে করো যে 2023 সাল পর্যন্ত ভারতীয় সংবিধানে কতগুলি ভাষা আছে, একটা টাইম দেওয়া থাকতো। এভাবে দিলে অবশ্যই শিক্ষার্থীদের কিন্তু অনেক সুবিধা হবে, তাই না? তারা বুঝতে পারবে যে হ্যাঁ এটা সংবিধান শুরুর সময় কথা বলেছে নাকি বর্তমানে কথা বলেছে। তাহলে যে 2023 সাল বা 2024 সাল পর্যন্ত একটা টাইম ডিউরেশন যদি দেওয়া থাকতো, তাহলে সেখান থেকে কিন্তু
কোনো রকম কনফিউশন ছাড়া সেখান থেকে অ্যান্সার করা যেত। আচ্ছা, নেক্সট প্রশ্ন, আজকে লাস্ট প্রশ্ন। ভারতীয় সংবিধানে কোন তফসিলে ইউনিয়ন তালিকা সম্পর্কিত বিধান রয়েছে? ইউনিয়নের তালিকা চতুর্থ তফসিল, নবম তফসিল, সপ্তম তফসিল নাকি দশম তফসিল? তাহলে কোন তফসিলের মধ্যে ইউনিয়ন তালিকা সম্পর্কিত রয়েছে? এটা অ্যান্সার হয়ে যাবে অপশন সি, সপ্তম তফসিলে। কিন্তু সপ্তম তফসিলে ইউনিয়ন তালিকা কিন্তু সম্পর্কিত বিধান রয়েছে। এবার এখান থেকে তোমাদের এই যে 20টা প্রশ্ন করানো হলো, 20টা প্রশ্নের মধ্যে তোমরা এখানে এখানে 20টা প্রশ্নই তোমরা পাচ্ছ, এখানে এক্সট্রা পয়েন্ট কিছু আলোচনা করা নেই। কিন্তু এই 20টা প্রশ্ন সব বাছাই করা 20টা প্রশ্ন, যে প্রশ্নগুলো বিভিন্ন রকম ভাবে পরীক্ষাতে উপস্থাপন করা হয়েছে, ঠিক আছে? এই জন্য এই বাছাই করা প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরা। এবার এখান থেকে যদি কোনো প্রশ্ন কোনো রকম জিজ্ঞাসা থাকে বা তোমাদের কোনো রকম কনফিউশন থেকে থাকে, তাও কমেন্টস করতে পারো, আমরা কিন্তু অবশ্যই এটা সলভ করে দেবো। আর তোমাকেও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরা চাইলে তোমাদের বন্ধু বান্ধব যারা ডাব্লিউবি প্রিপারেশন নিচ্ছে, ডাব্লিউবি কনস্টেবল, কেপি এসআই আছে, ডাব্লিউবি এসআই আছে, প্রিপারেশন নিচ্ছে, তাদের কাছে অবশ্যই ভিডিওটি পৌঁছে দেবে। আর তোমাকেও ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে।